রাজবাড়ী জেলা দৌলতদিয়া ফেরিঘাট। এই ঘাটের যে বাস সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, আমি সেখান থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছি। যে রাত 11টা থেকে বেলা 10টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। আর ফেরি চলাচল বন্ধ হওয়ার মূল কারণ ঘন কুয়াশা। এই ঘন কুয়াশার কারণে কিন্তু মূলত এই ফেরি চলাচল বন্ধ থাকে। আর আজ 5ই জানুয়ারি বেলা 10টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। ঘন কুয়াশার কারণে 11 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং পরিবহন। পর ফেরি চলাচল স্বাভাবিক। 11টা থেকে বেলা 10টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে রাজবাড়ী জেলা দৌলতদিয়া ঘাট। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা দৌলতদিয়া ঘাটে। আপনাদেরকে দেখাবো যে এই সারিবদ্ধ হয়ে প্রায় 11 ঘন্টা অপেক্ষায় আছে, ফেরি পারাপারের অপেক্ষায়। এরা এই দৌলতদিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে পাটুরিয়া হয়ে পারাপার হবে, সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দেখছেন যে প্রচণ্ড কুয়াশার কারণে চলাচল করছে খুব ঝুঁকিপূর্ণ নিয়ে। 10 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে, সে বিষয়টি আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি। 11 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হলো রাজবাড়ী জেলা দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট দুই পারে চলাচল স্বাভাবিক রয়েছে, ফেরি স্বাভাবিক রয়েছে। আমি সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। দৌলতদিয়া ঘাট থেকে ফেরি গড়ি ছেড়ে যাচ্ছে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য। ঘন কুয়াশার কারণে কিন্তু মূলত ফেরি 11 ঘন্টা চলাচল বন্ধ ছিল। ভাবে ফেরিতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন যাত্রীবাহী পরিবহন।